আজকের গল্পের নাম অতিপ্ত পরিবার। চলুন শুরু করা যাক। রাতুলরা পুরান ঢাকায় একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসার নতুন ভাড়া নিয়েছে। এখনো আশেপাশের কারোর সাথেই পরিচয় হয়নি। বাসার সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসর আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে যে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হলো। তবু সাহস করে যে ডাক ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কেন কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি। নাম রাতুল। আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুলও তো, আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি, প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকলো। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হলো। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের দুদিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশেই বিল্ডিং, তাই একেবারে 10টার দিকে বের হলো। ওদের বাসায় যে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধির দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধির রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি একরকম। আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা বলে বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সমানে জোরে জোরে ধোঁয়া পড়তে লাগলো। ধোঁয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে থাকলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাহিরে এসে অজ্ঞান হয়ে গেল। পরদিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে যে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনলো 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগেই 15ই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। এরপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।